সংবিধান মানুষের বোঝে না। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে কেমন সংবিধান চাই বিষয়ে এক সেমিনারের আয়োজন করে যুবশক্তি। আলোচনায় প্রাধান্য পায় পিআর ইস্যু। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, পিআর পদ্ধতি শুধু সংসদের উচ্চকক্ষের জন্য চাওয়া হয়েছে। এনসিপি কোনো জোটে নেই উল্লেখ করে তিনি বলেন, নিপীড়নমূলক সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে চেয়েছি। অন্যান্য যে দাবিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে, কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কিনা তা নিয়ে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে সনদের ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। কোনো একটা ডকুমেন্টের, কোনো একটা কাজের যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে আইনগতভাবে সেটাকে কার্যকর করা যায় না। সেটাকে যদি ভায়োলেট করা হয়, তার বিপরীতে আইনগত কোনো প্রতিকারও দাবি করা যায় না। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদাত্ত করতে আহ্বান জানাবো। গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ। ৭২ সংবিধানের সমালোচনা করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হলে কোনো সংস্কার টিকবে না বলেও শঙ্কা জানান বক্তারা। ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।